কূটনীতির আকাশে আবারও উঠছে আমন্ত্রণের ঘুড়ি। এক প্রান্তে দিল্লির ব্যাকুল অপেক্ষা, অন্য প্রান্তে ঢাকার নীরবতা। মোদী সরকার অপেক্ষার কথা বলছে প্রকাশ্যে, আর মেপে মেপে উত্তর দিচ্ছে তারেক রহমান প্রশাসন। আমন্ত্রণ এখন কেবল সফরেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে নির্ধারণ হচ্ছে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ। আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিক্স শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। কূটনৈতিক সূত্র বলছে, এই আমন্ত্রণ বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে নয়। বর্তমানে বিমস্টেকের চেয়ারম্যান বাংলাদেশ, সেই সূত্রেই তারেক রহমানকে পাঠানো হয়েছে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ। দিল্লির বার্তায় স্পষ্ট আগ্রহের ইঙ্গিতও মিলেছে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মোদী সরকার। ত্রিবেদীর আশা, অদূর ভবিষ্যতেই এই সফর হবে। গেল ফেব্রুয়ারিতে বাংলার মসনদে বসার পর তারেক রহমানকে কমপক্ষে অর্ধ ডজন বার ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, তবে একেবারেও সাড়া দেয়নি ঢাকা। সবশেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, বিষয়টি বিবেচনায় রয়েছে, সিদ্ধান্ত হলেই জানানো হবে। প্রশ্ন উঠেছে, 5.5 মাসেও কেন বিবেচনায় আটকে আছে ভারত সফর? কূটনৈতিক সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সফরে যাওয়ার আগে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। কারণ সম্মেলনে শুধু উপস্থিতি নয়, একই সঙ্গে ফলপ্রসূ আলোচনা নিশ্চিত করাও ঢাকার কাছে গুরুত্বপূর্ণ। গেল জুনে প্রকাশিত এক প্রতিবেদনে দ্য হিন্দু জানায়, নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মোদী প্রশাসনের সদিচ্ছার ঘাটতি রয়েছে, এমনটা মনে করছে বিএনপির প্রভাবশালী অংশ। কারণ সদিচ্ছা প্রকাশে এই কয়েক মাসেই অপেক্ষাকৃত দৃশ্যমান পদক্ষেপ নিতে পারত ভারত, যার মধ্যে রয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া কিংবা শিথিল করা। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছিলেন, সে সময় তাকে এবং গোটা জাতিকে চাপে ফেলতে বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। বন্ধ রাখা হয় ব্যবসা ও চিকিৎসা সহ প্রায় সব ধরনের ভিসা। এমনকি গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানিও নেমে আসে শূন্যের কোঠায়। বিএনপি সরকার 5.5 মাস পার করলেও প্রায় সব ধরনের বিধিনিষেধ বলবৎ আছে। ফলে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে এখন পর্যন্ত কোনো কারণ দেখছেন না তারেক রহমান। উল্টো পুশিনের মতো ইস্যু তৈরি করে বাংলাদেশকে কিছুটা চাপে রাখা হয়েছে। ফলে প্রথম বিদেশ সফরে ভারতের বদলে মালয়েশিয়া ও চীনকে বেছে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার কূটনীতিকরা মনে করছেন, ভারতের মূল উদ্দেশ্য অমীমাংসিত দ্বিপক্ষীয় সমস্যাগুলো এড়িয়ে আঞ্চলিক সহযোগিতার কথা বলা। ফলে লোক দেখানো ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগ্রহ নেই। তবে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক নিশ্চিত হলেই দিল্লি সফরের কথা বিবেচনা করবে ঢাকা। এতে গঙ্গা ও তিস্তা পানি বন্টন প্রসঙ্গ, পুশিন, একপাক্ষিক বিধিনিষেধ ও সার্ক পুনরুজ্জীবনের মতো ইস্যুতে প্রশ্ন করার সুযোগ তৈরি হবে। বিশ্লেষকদের মতে, ঢাকার সম্ভাব্য কূটনৈতিক লাভ, অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব নিকাশ এবং আঞ্চলিক প্রভাব পর্যালোচনা করছেন প্রধানমন্ত্রী। ভারত শর্ত পূরণ করলেই সফর হবে, অন্যথায় শীর্ষ সম্মেলনে পাঠানো হবে প্রতিনিধি। বিশ্ব নেতাদের সঙ্গে ছবি তোলার চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন অনেকে।